হ্যালো ওয়ার্ল্ড ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো প্রজেক্ট। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা কি করব, আমরা মডেল বানাবো আমাদের অর্ডার এবং অর্ডার লিস্ট, পেমেন্ট অ্যাড্রেস ইত্যাদি ডাটাগুলো সংরক্ষণ করার জন্য আমরা ডেটাবেজে মডেল তৈরি করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাবো আমি আমার এডিটরে। আসার পর আমি চলে যাবো আমার মডেল পেজে। এখানে আপাতত প্রোডাক্ট মডেল রিভিউ পর্যন্ত আছে। এরপরে আমরা প্রথম যেই মডেলটা তৈরি করব সেই মডেলটা হচ্ছে অর্ডার। ঠিক আছে, আমরা একটা ক্লাস নাম CLA ক্লাস ওয়ার্ড ডিআর অর্ডার, এবং এটা ইনহেরিট করবে কাকে, ডিআর মডেল ডট MODE মডেল। ও তার আগে তোমরা কিন্তু এগুলো সব ইনপুট মডেল এবং এই মডেলটা জ্যাঙ্গো ডাটাবেস থেকে ইম্পোর্ট দিয়ে নিও। দেওয়ার পর আমি এই অর্ডারে একটা ইউনিক আইডি ফিল্ড দেব। আমি জাস্ট এটাকে কপি করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-V। ইউনিক আইডি দেওয়ার পর আমরা কি করবো, একটা ইউজার নেব, ইউজার, অর্থাৎ এই মডেলটা কোন ইউজার তৈরি করলো তার একটা পরিচয় থাকা দরকার। তো আমি বললাম ইউজার ডট ফরজেন কি ইউজার কাস্টম ইউজার এবং অন ডিলিট, যখন আমার ইউজার ডিলিট হয়ে যাবে তখন এখানে নাল টু সেট নাল মডেলস ডট সেট নাল করার পরিবর্তে আমরা সেট নালই করবো, মডেল ডট সেট নাল, এবং এখানে নাল ট্রু আমার ডেটাবেস এবং সিস্টেম নাল ট্রু আর ব্ল্যাঙ্ক ট্রু যাতে সাপোর্ট করে। আমরা যেটা নেব সেটা হচ্ছে ডেট ফিল্ড, অর্থাৎ এই ডেটাবেস এই অর্ডারটা কবে হয়েছিল সেটা হোল্ড করার জন্য মডেল ডট ডেট ফিল্ড এই অটো অ্যাড নাও TREV ট্রু, টোটাল প্রাইস টোটাল প্রাইস PRIC প্রাইস, টোটাল প্রাইস মানে অর্ডারের মোট কত টাকা মানে অর্ডার করেছে ইউজার সেই বিষয়টা হোল্ড করার জন্য। এখানে হলো মডেল ডট ইন্টিজার ফিল্ড রাখার পরে এখানে আমরা ডিফল্ট দেব 0। এরপরে আমরা নেব মুড মানে মুড, অর্থাৎ এটা কোন মুডে নেওয়া, সেটা কি ক্যাশ অন ডেলিভারি নাকি প্রিপেইড নাকি পোস্টপেইড। তো মুড নেওয়ার আগে ELS মডেলস, তো মুড নেওয়ার আগে আমি একটা অর্ডার মুড নামক একটা অ্যারে নিয়ে নেব, অর্ডার আন্ডারস্কোর মুড, এটা একটা লিস্ট এবং এর ভিতরে আমরা টাপল রাখবো এবং প্রথম প্যারামিটার দেবো COD অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি, CASH ক্যাশ অন ডেলিভারি। তারপর একটা নেব আমরা প্রিপেইড RE কমা নেব প্রিপেইড প্রিপেইড। তো এরপরে মডেল ডট আমরা একটা ক্যারেক্টার ফিল্ড নেব এবং ম্যাক্সিমাম লেন্থ নেব কয় ক্যারেক্টার, 4 ক্যারেক্টার, এবং এখানে একটা চয়েস দেবো, চয়েস অর্ডার মোড। ঠিক আছে, এবং আমরা ডিফল্ট সেট করব COD ক্যাশ অন ডেলিভারি। আপাতত আমাদের মডেলের কাজ শেষ। তো আমরা এখানে ম্যাজিক মেথড str অর্ডার বাই অর্ডার বাই সেলফ ডট ইউজার ডট ডিসপ্লে নেম ডিসপ্লে নেম। আমার অর্ডার মডেলটা আপাতত তৈরি। এরপর আমরা কি করবো, একটা প্রোডাক্ট লিস্ট নেব। ঠিক আছে, তো আমি ক্লাস নিলাম প্রোডাক্ট লিস্ট PRODUCT প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট LIST লিস্ট,
আমি এখানে ইনহাইট করব এই মডেল ডট মডেল ওয়ার ডিআর অর্ডার, এটা একটা ফরজেন কি, তার মানে মডেল ডট এফ ফরজেন কি, এটা কি প্রথমটা নেবে মডেল এবং অন ডিলেটে, আচ্ছা যখন অর্ডার ডিলিট হয়ে যায় তখন প্রোডাক্ট লিস্টের কোনো কাজ নেই, এটাও ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তো আমি চাইবো কি এখানে অন ডিলেট মডেলস ডট ক্যাসকেডি সিএস ক্যাসকেডি, এবং এটা ম্যান্ডেটরি ফিল্ড, এটা দেওয়াই লাগবে। এরপরে ওইখানে একটা রিলেটেড নেম দেওয়া লাগবে আমার, আর রিলেটেড নেম পেমেন্ট নাকি পেমেন্ট প্রোডাক্ট লিস্ট, আর ও ডি ইউসিটি প্রোডাক্ট আন্ডারস্কোর এলআইএসটি লিস্ট দেওয়ার পর পরেরটা দেবো আমরা প্রোডাক্ট আর ও ডি ইউ সিটি প্রোডাক্ট নেওয়ার পর আমরা এটা ফরজেন কি মডেল, জাস্ট এটাকে কপি করি না কেন, রেপ্লিকেট করলাম, রেপ্লিকেট করার পর এখানে অর্ডার আছে প্রোডাক্ট দেবো আর ও ডি ইউ সিটি প্রোডাক্ট ফরজেন কি অর্ডার আছে, এখানে প্রোডাক্ট হবে আর ও প্রোডাক্ট অন ডিলিট ক্যাসকেড, অর্থাৎ যখন প্রোডাক্ট ডিলিট হবে এই প্রোডাক্ট লিস্টের এই আইটেমটা ডিলিট হবে, এবং ডিলিটেড নেম দেবো প্রোডাক্ট লিস্ট আইটেম। এরপরের ফিল্ডটা নেব প্রাইস, প্রাইস। তো প্রাইসটা আমরা কোথা থেকে কপি করব, খেয়াল করো আমরা প্রোডাক্ট বানাইছিলাম, এখানে প্রাইস আছে, তো স্মল পজিটিভ ইন্টিজার ফিল্ড এটাই কপি করব, এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি, ঠিক আছে। এরপরে ফিল্ডটা নেব আমরা কোয়ান্টিটি, তো এটাই জাস্ট কপি করব এবং এখানে প্রাইসের পরবর্তী লিখবো কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটি। এরপরের ফিল্ডটা দেবো আমরা একটা মেসেজ সেট করব, অর্থাৎ যদি কোনো এই প্রোডাক্টে কোনো যদি সমস্যা হয় তাহলে আমরা এখানে একটা ওয়ার্নিং মেসেজ সেট করব। তো এই জন্য আমরা এখানে একটা টেক্সট ফিল্ড নেব, তো মেসেজ মেসেজ সমান মডেল ডট টেক্সট ফিল্ড, এটা ডিফল্ট কিছুই না, এটা নাল ট্রু ব্ল্যাঙ্ক ট্রু দিলেও হবে না দিলেও হবে। মেসেজ করার পর আমরা এখানে ইমেজ নেব, এখন ইমেজ বলতে কিন্তু আমরা ইমেজ ফিল্ড নেব না, ইমেজ আমরা ব্যাকএন্ড থেকে একটা ইমেজের ইউআরএল পাস করবো, সেই ইমেজের ইউআরএলটা এখানে গেট করবো, তো এটা একটা মডেল আর টেক্সট ফিল্ডটি হবে। তো এটাকে কপি করলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি, ইমেজ নেওয়ার পর আমরা জাস্ট এরকম একটা ফাংশন নেব, ম্যাজিক ফাংশন, এবং অর্ডার বাই না রেখে আমরা এখানে লাগবো প্রোডাক্ট PRO DUCT প্রোডাক্ট OF, আচ্ছা এখানে তো ইউজার নেই, এখানে অর্ডার আছে, অর্ডার একটা নাম্বার অর্ডার অফ 1 2 3 এমন, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা মডেল তৈরি করবো এবং লিখবো অ্যাড্রেস, অর্থাৎ আমার এই অর্ডারটা কোন অ্যাড্রেসে যাবে সেই বিষয়ে ডাটা হোল্ড করার জন্য একটা মডেল, আমার ক্লাস নাম ADDRESS অ্যাড্রেস মডেল ডট মডেল। তো আমি এখানে আসলাম প্রোডাক্টের, এখানে আসার পর আমি টাইটেলে দেখো এখানে 250 ক্যারেক্টার, ঠিক আছে, এটা কপি করব, এগুলো আমি হাইড করে দিলাম, এগুলো আমার লাগছে না, তো এখানে পেস্ট করলাম, এখানে নামের পরিবর্তন করে দিলাম নেম, এবং 250 ক্যারেক্টারের কারণ নাম এত বড় নামও হয় না, তো আমি 25 ক্যারেক্টার দিলাম, আবার তো ম্যাক্সিমাম লেন্থ যথেষ্ট, যদি 25 ক্যারেক্টার না হয় আমি 30 ক্যারেক্টারই দিলাম। দেওয়ার পর আমি দেবো ফোন নাম্বার, ঠিক আছে, তো ফোন নাম্বারটা সেম মডেলই, জাস্ট ফোন, এখানে নেম জায়গায় ফোন ফোন, ঠিক আছে। এটাও ফোন নাম্বারটা ম্যান্ডেটরি দেওয়া লাগবে, 30 ক্যারেক্টার ফোন নাম্বার হয় না, ধরো 20 ক্যারেক্টারই দিলাম, সর্বোচ্চ যদি কোনো নাম্বার কাস্টম বানায় তাও এত বড় হওয়ার কথা না। আচ্ছা এরপর আমরা কি ইমেল অ্যাড্রেস দেবো, তো এটাও ক্যারেক্টার ফিল্ড না, এটা আমরা টেক্সট ফিল্ড নেবো, কারণ একটা ইমেল অ্যাড্রেস ইচ্ছা করলে অনেক বড়ই হতে পারে, তাই না। তো আমরা নিলাম ইমেল মডেল ডট, এটা টেক্সট ফিল্ড, এটা নাল
ট্রু, অর্থাৎ অপশন হলো দিলেও চলে না দিলেও চলে, দেয়া ট্রু। এরপরে যে জিনিসটা আমি নেব সেই জিনিসটা হচ্ছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এবং মানে প্রেজেন্ট অ্যাড্রেসটা ADDRESS, এটা হলো মেন জিনিস, এটা তো দেয়াই লাগবে। তো এটার দাম model ডট টেক্সট টেক্সট ফিল্ড, এতটুকু এটা ম্যান্ডেটরি ফিল্ড দেয়া লাগবে। এবং এখানে একটা ফাংশন, এরকম একটা ফাংশন নেব। তো এটা সেলফ ডট নেমকে ইন্ডিকেট করে এবং অ্যাড্রেস বাই অ্যাড্রেস অফ DTRESS অ্যাড্রেস অফ নামটা, ঠিক আছে। তোমার অ্যাড্রেস নেওয়া কমপ্লিট। এবার আমি নেব পেমেন্ট, অর্থাৎ আমার একটা পেমেন্ট কোন মেথড দিয়ে আসবে, তার ট্রানজেকশনগুলো কি কি, কোন অ্যাকাউন্ট থেকে আসছে, এগুলো ডেটাগুলো হোল্ড করার জন্য আমার একটা মডেল চাই, সেটা হলো নাম দেবো তার পেমেন্ট, মডেল ডট মডেল। প্রতিটা পেমেন্টের একটা অর্ডারের সাথে জড়িত, তো আমি অর্ডার দেবো অর্ডার, অবশ্যই অর্ডার ছোট হাতেরই দেবো। এবং এটা 1-to-1 রিলেশনশিপ গঠন করবে। 1-to-1 কেন, 1-to-1 ফিল্ড কেন, কারণ একটা পেমেন্টে শুধু একটা অর্ডারের সাথে সংযুক্ত হতে পারবে, কারণ একজন একটা অর্ডারের জন্য একবারই শুধু পেমেন্ট করবে, দ্বিতীয়বার তো আর পেমেন্ট করবে না। তো এটা হলো তাই 1-to-1 রিলেশনশিপ। অর্ডার অন ডিলেট, যখন এই অর্ডার অবজেক্টটা ডিলেট হয়ে যাবে তখন পেমেন্ট অবজেক্টও ডিলেট হয়ে যাবে। না থাক, ডিলেট না হয় দরকার, কারণ দেখো এই পেমেন্টটা যে এটা থাকবে এটা হলো এভিডেন্স আকারে থাকতে পারে আমার সিস্টেমে, যেটা যে এই অর্ডারটা হয়েছিল, ট্রানজেকশন আইডি সব কিছু আসতে, মানে অর্ডারটা ভ্যালিড, এই ইউজারটা করেছিল, পরবর্তী অর্ডার ডিলেট হয়ে গেছে, কিন্তু ব্যাপার না, অর্ডারটা ইউজারও ডিলেট করতে পারে, তো পেমেন্টটা অন্তত থাকতো। আমরা লাগছে মডেল ডট সেট নাল, আমরা এখানে নাল ট্রু দেবো, অ্যানুয়াল নাল ট্রু। ও ডি মেথড, অর্থাৎ কোন মেথড এটাতে এসে আমরা একটা টেক্সট ফিল্ড মডেল ডট টেক্সট ফিল্ড, এবং এটা দেয়া লাগবে, এটা ম্যান্ডেটরি। এরপর আমরা লিখবো ট্রানজেকশন আইডি, এটাও জাস্ট টেক্সট ফিল্ডেরই একটা জিনিস, কপি করবে, এটা জাস্ট ট্রানজেকশন আইডি দেবো, TRANSACTION ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডি, অর্থাৎ যে কোনো মেথডে যে ট্রানজেকশন দেবে সেটাও এখানে হোল্ড করবো। তারপরে এই পেমেন্টটা স্টেটাস কি, এটা কি কমপ্লিট হয়ে গেছে নাকি, এটা কি ট্রু না অ্যাক্টিভ নাকি ফলস, অর্থাৎ যদি কমপ্লিট হয়ে যায় আমার অর্ডার ডেলিভারি, তো এটা কি ফলস সেট করবে, কারণ এটা আমরা তখন এটা সিস্টেম অটোমেটিক্যালি ইগনোর করবে, তো স্টেটাস সেট করবে স্টেটাস। এটা একটা বুলিয়ান ফিল্ড, মডেল ডট বুলিয়ান ফিল্ড, এটা ডিফল্ট দেবো FALS ফলস। এরপরে আমরা নেব অ্যাকাউন্ট ACCOUNT অ্যাকাউন্ট, অর্থাৎ এটা অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার, কোন অ্যাকাউন্ট থেকে এটা ডাটা ফিল্ড হচ্ছে। তো এটা অ্যাকাউন্ট নাম্বার অনেক বড় হতে পারে, অনেক ছোট হতে পারে, তবে আমরা এখানে টেক্সট ফিল্ডে দিয়ে দেবো টেক্সট। যেমন বিটকয়েনের অ্যাকাউন্টগুলো অনেক লম্বা লম্বা, তার অ্যাকাউন্ট নাম্বারই হয়, অনেক বড় হয়। বাস কিছু কিছু নাম্বার আছে যেমন বিকাশ নাম্বার, এগুলো 12-13 ডিজিট হয়, তো আমরা অ্যাকাউন্টের লেন্থ ঠিক জানি না, তো আমরা টেক্সট ফিল্ড দিই, যত বড় হওয়ার হোক সমস্যা নাই। এরপরে আমরা আর দুটো দেবো, এই পেমেন্টের সাথে জড়িত থাকবে বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস, অর্থাৎ এই বিলটা কে প্রদান করবে এবং এটা কোথায় শিপিং হবে। BAILLING বিলিং অ্যাড্রেস ADRESS কিনবো মডেল ডট, তোমরা 1-to-1 রিলেশনশিপ নেবো, 1-to-1 ফিল্ড, এটা নেবে অ্যাড্রেস ADDRESS অ্যাড্রেস অন ডিলেট, অর্থাৎ অ্যাড্রেসটা যদি ডিলেট হয়ে যায় সেটা সেট ডিফল্ট, সেটা সেট মডেল ডট সেট ডিফল্ট, এবং ডিফল্ট একটা মান সেট করবো, ডিফল্ট মান সেট করবো অ্যাড্রেস নট ফাউন্ড, ADDRESS not found। এরপরে বিলিং অ্যাড্রেসের পর শিপিং অ্যাড্রেস SHIPPING শিপিং ADDRESS শিপিং অ্যাড্রেস,
এটা জাস্ট এটারই একটা রেপ্লিকেট ভার্সন, তো আমরা রেপ্লিকেটই করে দিলাম, নতুন করে কোনো এইটা নেওয়ার দরকার নেই। রেপ্লিকেট করার পর বিলিং অ্যাড্রেস, এটা শিপিং অ্যাড্রেস SHIPPIN, তো এটাও অ্যাড্রেসেরই সেম জিনিস নেবে, অ্যাড্রেস নট ফাউন্ড, ঠিক আছে। নেওয়ার পর আমরা একটা ফাংশন নেব, এমন ফাংশন স্ট্রিং ফাংশন, তো এটা অর্ডার টেক্সট ফিল্ড মেথড, আমরা স্ট্যাটাস দেবো, হ্যাঁ ডিসপ্লে নাম দিয়ে এখানে আমরা দেবো ইউজার ডট স্ট্যাটাস, সেল ডট স্ট্যাটাস STATUS। স্ট্যাটাস যদি ট্রু হয় কিন্তু আমার সামনে আসবে এটা ট্রু, মানে এটা পেমেন্ট করেছে, পেমেন্ট অফ LF সেলফ ডট ডিয়ার অর্ডার, এত নম্বর অর্ডারের স্ট্যাটাস আছে ট্রু। আমি সেভ করলাম। আপাতত কি আমার মডেল ক্রিয়েট করা শেষ। এবার আমরা এটাকে মাইগ্রেশন করব। তো আমি এখানে আসলাম, আসার পর আমি কোড চালাবো python manage.py ts python manage.py make migration image make make migrations। ওরে অনেক বড় সমস্যা। অ্যাড এসেন্স রিলেটেড নেম, আচ্ছা রিলেটেড নেমটা চেঞ্জ করতে হবে বলছে। তো আমি যদি এখন মডেলে আসি তো আমি একটু খেয়াল করবো। ঠিক আছে, আমরা এখানে রিলেটেড নেমই দিয়ে দেবো, আর রিলেটেড নেম। আচ্ছা এটা ছিল মূলত শিপিং অ্যাড্রেস না বিলিং অ্যাড্রেস, তো আমরা এখানে দেবো INGADDRESS বিলিং অ্যাড্রেস, এটা হলো শিপিং অ্যাড্রেস SHIPPING শিপিং অ্যাড্রেস, ঠিক আছে। এবার আবার আমরা মাইগ্রেশনের কমান্ডটি চালাবো, আবার সমস্যা না, এবার মাইগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, মানে আমার মাইগ্রেশন ফাইল তৈরি, এবার মাইগ্রেট করবো শুধু, মাইগ্রেট ভুল MIGRAT, এবার ঠিক আছে। তো মাইগ্রেশনও কমপ্লিট। মাইগ্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা যদি এই ফিল্ডগুলো দেখতে চাই, তো এগুলো আমার কি এখন অ্যাডমিন প্যানেলে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। তো আমি এখানে সার্ভারটা অন করলাম, করার পর আমি অ্যাডমিন প্যানেলে আসলাম, খেয়াল করে এখানে ইনপুট দিয়ে রাখবো। তার থেকে একটা খুব একটা টিপস শিখাই এখানে কি করা যায়। দেখো আমার অ্যাপ ডট মডেলে যতগুলো ক্লাস আছে সবগুলোকে আমরা একটা ফর লুপের ভিতরে রেজিস্ট্রেশন করাবো, যাতে এটা আমাদের সময় এবং টাইম দুটাই সেভ হয়। তো আমি এখানে এখন ইনপুট দেব ফ্রম ডিজাঙ্গো ডট অ্যাপ থেকে ইনপুট করব অ্যাপ, তারপরে এই ডবল অ্যাপ মডেল অ্যাপ ডট গেট অ্যাপ ডট কনফিগস, এবং আমার অ্যাপের নামটা ছিল কি শপ, অফিস শপ, ঠিক আছে, ডট গেট ডট মডেল, অর্থাৎ সবগুলো মডেল গেট করলাম। গেট করার পর আমরা ফর লুপ চালাম, ফর আইটেম ইন অ্যাপ মডেল, এগুলো সব হাঁটালাম। অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার কি করব আইটেম, ঠিক আছে। করার পর দেখি আমার কাজটা হয়েছে কি না। এবার আমি যদি এখানে আসি, আসার পর আমি এখানে লিখবো /admin বাই, কোথায় ক্রাশ করলো ক্রাশ অ্যাপ ডট মডেল ক্রাশ করেছে। আচ্ছা মেথড ইজ নট ইটারেবল, আচ্ছা এখানে আমি মূলত কি ভুল করছি, আমি অ্যাডমিন ফাইলে যাই। আচ্ছা এখানে খেয়াল করো যেখানে গেট মডেল চলে, এটা মূলত একটা ফাংশন, ঠিক আছে। আশা করি এবার কোনো ভুল থাকার কথা না। যদি আমার মোটামুটি সবগুলো মডেল এখানে চলে এসেছে, তো এটা ছিল সব থেকে ইফেক্টিভ এবং শর্টকাট উপায় কিভাবে একটা অ্যাপ বা একটা মডেলের যতগুলো মডেল আছে এক এক ইম্পোর্ট করার পরিবর্তে একটা ফর লুপের মাঝখানে রেখে রেজিস্ট্রেশন করানো যায়। এবং এই কোডটাকে আরো ফ্লেক্সিবল বানাবো। তো আমরা ট্রাই এটা কি ট্রাই করবে, জাস্ট অ্যাডমিনকে রেজিস্ট্রেশন ট্রাই করবে, আর যদি রেজিস্ট্রেশন না হয় কোনো প্রকারে ভুল হয় অর্থাৎ অ্যাকসেপ্ট, যদি কোনো প্রকারে অ্যাকসেপ্ট হয় এটা পাস করবে, কিছু করবে না, সাইড দেবো আমরা, ঠিক আছে। আমাদের এর কাজ শেষ। আমাদের এখন আমরা যত মডেলই তৈরি করি না কেন
আর আমাদের প্রয়োজন নাই একে একে মডেল ইনপুট দেওয়া সেটাকে রেজিস্ট্রেশন করা। এবার অটোমেটিক্যালি সব রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিন। আল্লাহ হাফেজ।